কি আর ভিডিও বানাবো, যেদিকে তাকাই শুধু সান্ডা আর সান্ডা। এই সান্ডা দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছি। এই সান্ডাগুলো কারা খায় রে ভাই? এগুলো দেখলেই কেমন গা ঘিন ঘিন করে, সেগুলো নাকি আবার দিয়ে বিরিয়ানিও রান্না করে। কি একটা অবস্থা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এই যে সকাল সকাল ছেলেকে নিয়ে মাদ্রাসায় গেছিলাম, বাসায় এসে দেখি পুরা ঘামে ভিজে গেছি। এখন ঠান্ডা ঠান্ডা শরবত না খেলে হয়? ওই যে সকালবেলায় মাদ্রাসা যাওয়ার আগে আমি যে তোকমাদানা, চিয়া সিড, ইসুবগুলের ভুসি, এগুলো সবকিছু একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখছিলাম। তো এসে যে শরবত করে খাবো বলেই, তো তারপরও যে শরবত করে খেয়ে নিলাম। আর সকালে আজকে কোনো রকম রান্না বান্না করে যায়নি। মানে প্রত্যেকদিন সকালবেলা উঠে না তাড়াহুড়া করে রান্না করতে একদমই ভালো লাগে না। আজকে আবার অনেকদিন পর বাহির থেকে পরোটা নিয়ে আসছিলাম, তো সেগুলো সকালবেলা খাওয়া হয়েছে। তো এখন তো আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সবকিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব এই যে নদীর মাছগুলা নিয়ে আসছিল, এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই মাছগুলা, এই মাছগুলা খেয়ে যে কত মজা পাইছি, মানে চাঁদপুরে থাকি 7-8 বছর ধরে, তার মধ্যে এই মাছগুলা হচ্ছে সবচাইতে ভালো হয়েছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে এই মাছগুলো এখন নিয়ে আসবা, এখন তো মাছ চিনতে পারলা। এই 7 বছর কিন্তু মাছ চিনতে চিনতে গেল। তো যাই হোক, মাছগুলা খেয়ে অনেক বেশি মজা পাইছি। যে কষ্ট করে মাছগুলা কাটছিলাম, খেয়েও অনেক মজা পাইছি। তো মাছগুলা কিন্তু আমি হাতে মাখিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি সব রকম মশলা দিয়ে। তারপর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করব। আর আজকের বেগুনটাও ছিল সেই রকম একদম ফ্রেশ। এরকম বেগুন দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে এই যে নদীর মাছ, অনেক মজা হয়েছিল তরকারিটা। তো যাই হোক, আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে। দেখেন কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে অনেক বেশি মজা হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাইয়াকে বললাম যে এবার মাছগুলা নিয়ে আসা একদম জিতে গেছো, এই মাছগুলা যদি না খাওয়া যাইতো তাহলে তোমার মুখ একদম ফাটায় ফেলতাম। তো যাই হোক, একটু মজা করলাম। আর এই যে তরকারিটা নামিয়ে আমি কিন্তু আবার বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব। তো আজকের মুরগির মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। মানে প্রত্যেকদিন একঘেয়েমি রান্না বান্না করতে করতে কেমন যেন বিরক্ত হয়ে গেছি। আর হাতে মাখিয়ে রান্না করলে যে এত মজা হয় আমি আগে কখনো জানিনি। মানে এই ফার্স্ট টাইম আমি হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করতেছি। প্রথমে ভাবছিলাম যে কেমন যে হয় মুরগির মাংসটা রান্না, আজকে কি যে পণ্ডিতি করে এইভাবে রান্না করতে গেলাম। তো তারপর দেখি কি তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয়েছে। আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। আর আমার কিন্তু বেশি একটা মুরগির মাংসটা ভালো লাগে না। আর এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা কি যেন একটা মুরগি। আপনাদের ভাইয়াকে বলেছে যে এই মুরগির টেস্ট কিন্তু একদম দেশি মুরগির মতো লাগবে। এটা নাকি অনেকদিন লাগে এই মুরগিটা বড় করতে। তো এই বলে হচ্ছে বিক্রি করেছে। তো প্রথমে ভাবলাম যে আপনাদের ভাইয়াকে মনে হয় একটু ঢপ মেরেছে, মানে বোকা বানাইছে। তারপর রান্না করার পর যখন খাইছি, আপনাদের ভাইয়া বলতেছে কি আসলে মুরগির মাংসটা অনেক বেশি মজা ছিল। তো আজকে কিন্তু আমি এই যে বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। এর আগে একটা রিল দিয়েছিলাম, অনেকেই বলছে যে বেগুন দিয়ে নাকি মুরগির মাংস খাওয়া যায় না। আবার অনেকেই বলেছে যে বেগুন দিয়ে মুরগির মাংস খেতেও অনেক বেশি ভালো লাগে। অনেকে বলছে আপু আপনার তরকারি রান্নাটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে, আমরা একদিন ট্রাই করব। তো যাই হোক, রান্না বান্না কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদের ভাই আবার এই যে তাল নিয়ে আসছে সঙ্গে করে। তো বললাম যে এখন এইগুলো আগে খাও, রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। মানে আমার রান্না বসাইতে বসাইতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি ধীরে সুস্থে রান্না করো, আমি এগুলাই খেয়ে নেবো। তো আমার বড় ছেলে তো এখনো মাদ্রাসা থেকে আসেনি, ও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, সেই কারণে আমি রান্নাটা দেরি করে বসাই। তো আমার কিন্তু মুরগির মাংস রান্না হয়ে গেছে আর ভাত রান্না করে নিয়েছি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।